কথায় আছে পাপ ছাড়ে না বাপকেও, আর সেই পাপেরই শাস্তি পেল এই যুবক। তিনি তার তরতাজা স্ত্রীকে শরীরে কেরোসিন তেল দিয়ে তারপর জ্বালিয়ে দিয়েছিল। অপরাধের ঠিক 6 বছর পর আজকে আদালত তাকে শাস্তি ঘোষণা করলো। আর সন্তানের সাজার খবর পেয়ে মা সহ পরিবারের সবাই কান্নাই ভেঙে পড়ল আদালতে। এখন আমার কথা হলো, এই মা তখন কোথায় ছিল যখন নাকি একটা জলজান্ত জীবন, একটা মেয়েকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল? তখন কি এ মা চোখে দেখেনি? এ মা কান্না করেনি? এখন কেন এ মায়ের এত কান্না? আর আপনি তো আজকে কান্না করতেছেন, আর 6 বছর আগের থেকেই সে মেয়েটির মা এবং মেয়েটির পরিবার কান্না করতেছে। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় 7 বছর আগে। নতুন বউ হয়ে হাতে মেহেদি দিয়ে রাশেদের ঘরে এসেছিল জ্যোৎস্না বেগম। বেশি দিন যেতে না যেতেই তাকে যৌতুকের জন্য চাপ দেয় এবং সে বাসা থেকে 50,000 টাকা এনে দেয়। তারপর সে আবার যৌতুকের জন্য তাকে চাপ দেয়। সে দিতে রাজি না হওয়ার কারণে তাকে মারধর করে এবং মারধরের এক পর্যায়ে তার শরীরে কেরোসিন তেল দিয়ে ঘরের দরজা বন্ধ করে তাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিল। এবং তখন তাকে সদর হাসপাতালে ভর্তি করার পরে সেখান থেকে গুরুতর অবস্থা দেখে তাকে ঢাকা আনার রাস্তায় সে মারা যায়। জ্যোৎস্না বেগমের বড় ভাই বাদী হয়ে ফরিদপুর সদর থানায় একটা মামলা দায়ের করে তার স্বামী এবং পরিবারের বিরুদ্ধে। আর সেই মামলার দায়ে সোমবার 30শে মার্চ নারী এবং শিশু হত্যার মামলায় তাকে আমৃত্য কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এবং এই রায় দেখেই তার পরিবার এবং তার মা কান্নায় ভেঙে পড়েছে। স্বামী মোবারদিনের আদালত আসামি রাশিদ মোল্লাকে তার স্ত্রীকে যৌতুকের দাবিতে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুনে পুড়িয়ে মামলায় রাষ্ট্রপক্ষ সন্দেহভাবে প্রমাণ করতে সক্ষম হয়, দোষী সাব্যস্ত করে তাকে আমৃত্যু কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করেছে। আচ্ছা, এখন বাংলাদেশের আইন অনেক উপরে চলে গেছে। অপরাধী যত চালাকি হোক না কেন তাকে শাস্তি অবশ্যই পেতে হবে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর কেউ না করে। ধন্যবাদ সবাইকে।